হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। মনে রাখবেন, মানুষ যখন পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরে নেওয়া যায়, কিন্তু দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর সবার শেষে গিয়ে বললেন, পয়সা দিয়ে ভালো ভালো কাপড় জামা কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যেতে পারে, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। হরি বল, হরি বল। স্কুল কলেজে গিয়ে যখন আমরা ছোটকালে মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, তখন মাস্টারমশাইরা আমাদের বলতো, বাবা মানুষ হও। তাহলে আপনার পায়ে হাত দিয়ে যে প্রণাম করছে, তার কি শিং আছে দুটো, না তার কানটা হাতির কুলোর মতো? সে তো মানুষই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। দুটো হাত, দুটো পা, চোখ, কান, নাক, মুখ মানুষের মতো দেখতে, কথা বললেই কি মানুষ বলে বলা যায়? মনুষ্যত্ব অর্জন করে তবে মানুষ হতে হয়। যার জন্য চণ্ডীদাস ঠাকুর লিখেছেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ মানে আমরা যখন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে ভাবি, ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, কেন আমি প্রণাম করলাম। এরপর যখন ভগবানের মন্দিরে প্রণাম করে ভগবানকে বলি, তুমি আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ভগবান আমার সেই কথাটাও শুনতে পাচ্ছে। আমার মনে মনে ধারণা যে ভগবান শুনতে পেল, তাহলে ভগবান আমার প্রণামটাও দেখতে পেল। আমি যে ভগবানের কাছে এত কিছু ভালো ভালো জিনিস চাইলাম, ভগবান সেটাও শুনতে পেল। আচ্ছা, আমি যদি মন্দির থেকে নেমে গিয়ে একটা বিড়ি ধরিয়ে খাই, আমি কি তখন এটা ভুলে যাই যে ভগবান আমার বিড়ি খাওয়াটাও দেখতে পেল? ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায়, তাহলে আমি যদি মন্দির থেকে নেমে আমার ছেঁড়া চটিটা রেখে দিয়ে কারো ভালো চটিটা পরে পালাই, ওটাও যে ভগবান দেখতে পেল, আমি সেটা ভুলে গেলাম। তো যে আমি আমার 6 নম্বরটা রেখে দিয়ে লোকের 6 নম্বরটা পরে পালাচ্ছি, একটু হল হলে হচ্ছে পায়ে, অসুবিধে কিছু নেই, জুতো তো হলেই হলো। হ্যাঁ, আমি দুটোরই ফল পাবো। আমি প্রণাম করার ফলটাও পাবো, আমি যে মন্দির থেকে নেমে জুতো চুরি করে নিয়ে পালালাম, আমি সে ফলটাও পাবো। কিন্তু আমি যে ভগবানকে প্রণাম করেছিলাম, সেই ফলটা খুব অল্প দিনেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, যখন মানুষে খাবার খেতে বসে, প্রথম পাতে তিতেটা দিয়ে দেয়, উচ্ছে হোক, নিম পাতা হোক, প্রথম পাতে। আর আপনাদের দক্ষিণ 24 পরগনা একটা জিনিস আমাদেরকে আসলেই দেয়, ওই আগে এখনো দেয়, ওই কি জুটকি ফুল নাকি বলে, ওইটা বিশাল করে ভাবে, বিরাটটি তো একবারে খুব, হ্যাঁ, প্রথম পাতেই দিয়ে দেয়। আচ্ছা, তাহলে যে পূজায় রান্না করছে, আমি অনেক অনেক জায়গায় গিয়ে আগে জিজ্ঞাসা করতাম যে তিতোটা প্রথম পাতে দিচ্ছেন কেন, শেষে দিলে হতো না? চাটনিটা প্রথমে দিতেন, শেষে গিয়ে তিতা দিতেন। বলছে না, তিতাটা শেষে দিলে মুখটা তো বেসাদ হয়ে যাবে, ওই জন্য প্রথমে তিতাটা দিয়ে দেয়, আর শেষে চাটনি, মুখটা একবারে সুস্বাদু, বাড়ি চলে যাও, খেয়ে দিয়ে বাড়ি যাও, তারপরে বাড়ি। তাহলে আমি ভালো খাবারটা একটু আস্তে আস্তে করে নয়, চটপট চটপট করে খেয়ে নেই, আর খারাপ খাবারটা খুব চটপট, যে শেষ করতে পারলে বাঁচি। তা আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করছিলাম, আমি সেই প্রণামের ফলটা যখন পেলাম, ওটা অল্প দিনের মধ্যে শেষ হয়ে গেল, পুণ্য ফল তো। কিন্তু দুঃখটা সহজে ফুরায় না, ওটা যত দিন যায় না তত বাড়তে থাকে। যারা ভগবানকে ভালোবাসে তারা বলে, আমরা ভগবানকে ভালোবেসে বড্ড কষ্ট পাচ্ছি। আর যারা ভগবানকে ভালোবাসে না, ওরা দিব্যি সুখে আছে। ওরা সুখে নেই, ওরা ওদের পুণ্য ফলগুলো ভোগ করে নিচ্ছে। ওরা যখন দুঃখের ফল ভোগ করতে শুরু করবে না, ওদের দুঃখ দেখে গাছের পাতা খসে পড়বে। আপনাকে জীবনে সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ, ধন্য চৈতন্য অবতার। ভগবান
10 অবতার হয়ে এসেছেন। সত্যযুগে 5 বার এলেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এসেছেন রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার। তাহলে এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই, তাহলে মহাপ্রভুকে অবতার বলছি কেন? আবার কেউ কেউ কীর্তনে আমরা কীর্তন করি অবতারের সার গোড়া অবতার, গেল না চিনিলি তারে করে নিরে বাস, গেল না পিয়াস আপন্ন করম ফেরে। আবার আমরা কখনো কখনো কীর্তনে গৌরচন্দ্রিকা গাই, বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলা হলো প্রেমেরও ভাণ্ডার। এখন আমরা গাইছি কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। তাহলে সেখানে মহাপ্রভুর নাম অবতারের মধ্যে ধরাই হয়নি, সেখানে আমি মহাপ্রভুকে অবতার বলতে যাব কোন দুঃখে? তাহলে বৈষ্ণব মহাজন যারা পদাবলী লিখেছেন তারা কি ভুল লিখেছেন? বলে তারা ভুল লেখেননি, আমার বোঝার ভুল হয়েছে। মহাপ্রভুকে অবতার বললে ভুল হয়ে যাবে। মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছে অবতরী। তরী মানে হচ্ছে নৌকা। নদীতে পারাপার হতে গেলে যেমন নৌকোতে চেপে পারাপার হতে হয়, বিরাট বড় ভবসিন্ধুটা পার হতে গেলে তোমাকে হরিনামের নৌকায় উঠে বসতে হবে। আর হরিনামের নৌকায় তুমি যদি উঠে বসতে পারো, তুমি অনায়াসে ভবসিন্ধুটা পেরিয়ে চলে যাবে। যে হরিনাম এতদিন পর্যন্ত কাউকে দেয়া হয়নি, সেটা কলিযুগের মানুষকে দয়া করে কৃপা করে দেয়া হয়েছে। মানুষ পাওয়ার মতো যোগ্যতা ছিল না, মানুষ পাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নিয়ে আসেনি কলিকালের মাটিতে। চৈতন্য মহাপ্রভু যদি জানতো যে মানুষ বিড়িও খাবে কীর্তনও করবে, মাংসও খাবে হরিনামও করবে, গেজাও খাবে কীর্তন, বলে আমি খবরটা দিতাম না, আমি যদি জানতে পারতাম। কিন্তু দিয়ে যখন দিয়েছি, তাহলে আমাকে এটাও বলে দিতে হয় পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই মধুমাখা কৃষ্ণ নাম। আপনি যদি একবার মুখ বাঁকিয়ে হলেও তার নাম করেন, আপনাকে দস্যু রত্নাকরের মতো পরিশ্রম করতে হবে না, আপনি এমনিই তার চরণ পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কোনো কাঠখড় পড়াবার দরকার নেই। এখন কথা হলো, ছেলে গিয়ে বাবাকে বলছে তুমি যদি আমাকে সম্পত্তির মালিক বানাতেই চাও, মুখে বললে তো হবে না যে জমি তোকে দিলাম, দলিল একটা করে দাও, আমার বাকি ভাইরা ধরবে তো। তা বৈষ্ণব মহাজন বলছে আমি তোমাদের দলিল করে দিলাম যে নামের নৌকায় উঠতে গেলে কোনো পয়সার দরকার হয় না, তোমরা এমনি উঠতে পারো। দলিল মানে মহাজন কলম দিয়ে দিলেন, কি লিখছেন? ওগো আমার ওগো আমার চৈতন্য চৈতন্যের ঘাটে ওই দেখো আদান খেয়া বয়, কোনো দান লাগবে না, বিনা পয়সা আদান খেয়া বয়। ওগো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। লুদ্ধনি গাই গৌর হরি বল আমার অনায়াসে পার অনায়াসে পার সে যে লয়ে হরি নামের তরি, সে যে লয়ে হরি নামের তরি, নামের তরি। দেখো নদিয়াতে অবতরী
ধরি নামের তরি দেখো নাম সংকীর্তন প্রচার করি নামের তরি জীবের হাতে ধরি আর পায়ে পড়ি নামের তরি অবলোকের হরি ধুলোকে নাম ধরি নামের তরি ব্রাহ্মণ চণ্ডালে জড়াইয়ে ধরি নামের তরি যার কেউ নাই আছি নহে নামের তরি আছি নামের তরি লগে গদি নামের তরি অগজনয়ঙ্গ আতুদসাম অনায়াসে পারে হয় অবজানয়ঙ্গ আতুদসাম অনায়াসে পার হয়। এখন কথা হলো ছোট্ট করে যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আজকে যে বাড়িতে কীর্তন হচ্ছে তা এই ইউটিউব চ্যানেল যারা নিয়ে এসেছে তো তোমরা যদি সব জায়গায় এরকম ভিড় করো আর কদিন পর লোকে তো আমায় ডাকবে নিব তাহলে ওকে ডাকিস নি ও আসলে যদি চ্যানেল ছুটে চলে আসে ধুর, ভালো না বসার জায়গা পাইনি আমরা সে চারদিক ঘেরে নিয়ে আসি। হ্যাঁ তাই বলতে গিয়ে বলবো মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সাজে যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকেও নাম দিল যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে আশ্চর্য কি আসতে আশ্চর্যের বিষয় হলো যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল সে নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো আর যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে সে কিন্তু নামটা ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করে জানো বৃন্দাবনের ব্রজগোপীরাও কৃষ্ণ পেয়েছে আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন ওরাও কৃষ্ণ পেয়েছে দুজনের পাওয়া কি এক হয়ে গেল অনেক তফাৎ আছে এই জায়গাটা ধরতে হবে যারা নবদ্বীপে যান বৃন্দাবনে যান আমি সবাইকে অনুরোধ করব মাঝে মাঝে নবদ্বীপে গিয়ে নবদ্বীপের ধুলিতে একটু গড়াগড়ি দেবেন নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিলে অন্তরে ক্ষমা জন্মায় ভাই একথা বলছো কেন বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারার জন্য ছুটে গিয়েছে ভগবান কিন্তু কাউকে ক্ষমা করেনি সবাইকে হত্যা করেছে অগাসুর বকাসুর পুতনা কেউ প্রাণ নিয়ে ফেরেনি সবাই মরে গেছে কিন্তু নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছিল ভগবান কাউকে কিন্তু প্রাণে মারেনি জগাই মাথাই বধ নয় জগাই মাথাই উদ্ধার চপল গোপাল বধ নয় চপল গোপাল উদ্ধার মলয় চাঁদ কাজী বধ নয় মলয় চাঁদ কাজী উদ্ধার তাহলে একটা কথা বলো চপল গোপালের মতো দুর্নীতিবাজ তান্ত্রিক যদি হরিনাম বলে উদ্ধার হয়ে যেতে পারে জগাই মাথাইয়ের মতো মাতাল যদি হরিনাম করে উদ্ধার হয়ে যেতে পারে আমরা কি পারি না আমরাও পারি কিন্তু নামের প্রতি আমাদের বিন্দুমাত্র ভালোবাসা বলো ভক্তি বলো কোনোটাই নেই